গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। কেন পারিনি সেটা তোমরা আস্তে আস্তে সব ব্লগের মধ্যেই দেখতে পাবে। আর আজ জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। পরপর ব্লগগুলো শ্যুট করা আছে, তবে ব্লগগুলো রেডি না করবার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারিনি। এবারে একদম চিন্তা ভাবনা করেই নিয়েছি যে প্রত্যেক দিন ব্লগ দেবই, সে যতই কষ্ট হোক না কেন। আর কাল দুপুরে আমার মা চলে এসেছে। আর যেহেতু জন্মাষ্টমী আছে সেই কারণেই মা আরও এসেছে, কেননা এই জন্মাষ্টমীতে না অনেক কাজ থাকে আর আমার একার দ্বারা সব কাজ করা একেবারেই পসিবল নয়। আর মিশু যেহেতু ছোট সেই জন্য সোনাই আসতে পারেনি, মা একাই এসেছে। নাহলে প্রতি বছর জন্মাষ্টমীর দিন সোনাই আর মা দুজনেই আসে। সকালে ঘুম থেকে উঠেছি, গোপুসোনাকে ঘুম থেকে তুলেই কিন্তু গোপুসোনার সমস্ত কিছু জোগাড় শুরু করে দিয়েছি। আর কাল রাতেই কিন্তু তালটাকে চিনি দিয়ে কাইয়ে রেখে দিয়েছিলাম। আর তালটা কাওয়ানো ছিল বলে কিন্তু কাজটা অনেকটা তাড়াতাড়ি হচ্ছে। ওদিকে তালের ফুরুলির ব্যাটারটাও করে নিয়েছি আর এদিকে মালপোয়ার ব্যাটারটাও করে নিয়েছি। পায়েসটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তাল ফুরুলিগুলোকে ভেজে নেব। তেল গরম করতে দিয়েই কিন্তু ঘরে চলে গেছিলাম। তোমাদের দাদার তো ছুটি নেই, অফিস যাবে, সেই জন্য মা বলল ছেড়ে দে, আমি তাল ফুরুলিগুলো সব ভেজে নিচ্ছি। আর আজ ওয়েদারটা একটু অন্যরকম। সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে আর দেখো এখনও আবার বৃষ্টিটা শুরু হয়ে গেছে। তালের ফুরুলিগুলো হয়ে গেছে, এবার আমি তালের মালপোয়াগুলো করে নিচ্ছি। আর আমাদের গোপুসোনা যেহেতু তাল খেতে খুব ভালোবাসে সেই জন্য আমি নর্মাল মালপোয়া কোনো সময় করি না, সব সময় আমি তালের মালপোয়াটাই করবার চেষ্টা করি। আর একটু করে আমি করছি আর মা কিন্তু তার পরক্ষণেই ধরে নিচ্ছে, কেননা অনেক কাজ থাকে, একা একা এত কাজ করা একদমই সম্ভব নয়। জন্মাষ্টমীতে আয়োজন থাকে প্রচুর, নানান রকম জিনিস রান্না করতে হয়, যেহেতু গোপুসোনার জন্মদিন বলে কথা। মালপোয়াও ভাজা হয়ে গেছে আর এদিকে খিচুড়ি ভোগটাও তৈরি হয়ে গেছে। আমি কিন্তু গোপুকে খিচুড়ি ভোগও দিই। আর এইদিকে গোপুর জন্য আমি লুচিগুলো ভেজে নিচ্ছি। লুচিগুলো মোটামুটি করলেই কিন্তু গোপুসোনার সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। আর আমার ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে, গলাটা ভীষণ ব্যথা হয়ে আছে, সেই জন্য কথা বলতেও একটু অসুবিধা হচ্ছে। লুচি কমপ্লিট আর এদিকে আমি 5 রকম ভাজাটা ভাজছি। আর এই সময় মাম্পু ফোন করেছিল, বললো ঠাকুরমশাই ওদের বাড়িতে এসে গেছে আর এবার আমাদের বাড়িতে আসবে, সেই জন্য খুব তাড়াতাড়ি করে গোপালের জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। আর এই বিস্কুট লজেন্স এগুলো সব কিছুই গোপালের, আর এগুলো কালকে সমস্ত কিনে নিয়ে চলে এসেছি। আর যা যা রান্না করেছি সমস্ত কিছু গোপালের সামনে ধরে দিয়ে দিচ্ছি। আর এই সব জোগাড় করতে করতেই দেখছি ঠাকুরমশাই চলে এসেছে। আর ঠাকুরমশাই বলছে একটু তাড়াতাড়ি নিতে, কেন ওনার অনেক জায়গায় পুজো আছে।
এইবার আমার গপু স্নানের পালা। তো আজকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। কয়েকদিন ভীষণ ব্যস্ততা ছিল আর গপুকে সেই জন্য খুব সুন্দর করে সাজাতে পারিনি। তো কয়েকদিনের মধ্যেই গপুকে খুব সুন্দর করে শৃঙ্গারটা করিয়ে দেব। আর আজ গপুর মুখটা দেখো, ভীষণ হাসি হাসি। যতই হোক জন্মদিন বলে কথা। স্নান করিয়ে দিলেই কিন্তু ঠাকুরমশাই পুজোতে বসবেন। আর গপুকে এইসব দিয়ে স্নান করিয়ে না কি চকচকে দেখতে লাগছে, এত মিষ্টি লাগছে গপুকে আজকে যে যেন মনে হচ্ছে চোখই সরাতে ইচ্ছা করছে না। আর আমার বাড়িতে রাধাকৃষ্ণও আছে, রাধাকৃষ্ণকেও ভালো করে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর সকাল থেকে সেরম কিছুই খাওয়া দাওয়া করিনি, সেজন্য আমরা একটু পুষ্পাঞ্জলিও দিয়ে নিচ্ছি। পুজো প্রায় হয়েই এসেছে, এখন আরতি চলছে। পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর সেই সময় কিভাবে সাজিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেই জন্য এখন ভালো করে শেয়ার করে নিচ্ছি। আর আজ সারাদিন বৃষ্টি, সন্ধেবেলা আরও ঝেঁপে বৃষ্টি এসেছে। সকালের ওই ভারী ড্রেসটা খুলে গপুকে নাইট ড্রেস পরিয়ে দিয়েছি। এবার গপু চকলেটটা খেয়েই কিন্তু ঘুমিয়ে পড়বে। আর মা না থাকলে এত বড় বড় পুজো করার সাহসই হতো না। মা আছে বলে আমার কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। আর কাল রাতে না আমাদের দীঘা যাওয়ার কথা আছে, সেজন্য জামা কাপড়গুলোকেও একটু গুছিয়ে নিচ্ছি। মাও কিন্তু আমাকে অনেকটা গুছিয়ে দিয়েছে, আর এখন একটু গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলোকে। ঘরের কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। সকাল থেকে সেরকম জুৎসই কিছু রান্নাবান্না হয়নি। আর তোমাদের দাদাও অফিস থেকে ফিরবে, ওরও সকাল থেকে সেরকম জুৎসই খাওয়া দাওয়াগুলোও হয়নি। তবে আজকে যাই রান্না করি না কেন সবটাই নিরামিষ করব, কোনো পেঁয়াজ রসুন দিয়ে কোনো রান্নাই করব না। আর এখানে সকালের যে পনিরটা বেঁচেছিল সেই পনির দিয়েই কিন্তু একটু তরকারি মতো করে নিচ্ছি। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর এখানে আলু আর সোয়াবিনটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, মশলার সাথে হালকা করে কষিয়ে নিচ্ছি। আর নিরামিষ সোয়াবিনের তরকারি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আর সবার জন্য ভাতও বেড়ে নিয়েছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।